সুপ্রিয় দর্শক, ফুটিংয়ে 12 মিলি রড ইউজ করা যাবে কি যাবে না এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি। তো আমি আজকে এটা আপনাদেরকে কনফিউশনটা দূর করব বা কন্ট্রোভার্সিটা দূর করতে চাই। সেটা হলো এই যে আমি এখানে একটা 4 তলা বিল্ডিংয়ের স্ট্রাকচার ডিজাইন করেছি, সেই বিল্ডিংয়ের এটা হলো বেস বা ফুটিং ফাউন্ডেশন। তো এটা শ্যালো ফাউন্ডেশন দিয়ে করেছি। এখানে ফাউন্ডেশনের ডেপথ 7 ফিট দিয়েছি আমি। তো এখানে আমি সবগুলো ইউজ করেছি 12 মিলি রড, ঠিক আছে। তো এটা একটা স্কোয়ার ফুটিং, এটা 5 ফিট বাই 5 ফিট সাইজের, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে মেইনলি আপনার এই ফুটিংয়ের মধ্যে যে লোড আসে সেই লোডের এগেনস্টে আপনার বা যে সয়েল প্রেশার আসে সেটার এগেনস্টে আপনার যে মোমেন্ট আসে, মোমেন্ট ক্যালকুলেশন করার পরে আপনি যে রেইনফোর্সমেন্টটা পাবেন, ঠিক আছে, আপনি রেইনফোর্সমেন্টের একটা এরিয়া পাবেন। তো সেই এরিয়া কাভার করতে আপনার যেই ডায়ার রড দিয়ে আপনার কাভার হয় সেটাই আপনি এখানে ইউজ করবেন। তো 12 মিলি রড এখানে ইউজ করা যাবে, কোনো সমস্যা নাই। যে আমি ইউজ করেছি, আমি এখানে ইভেন 4 তলা বিল্ডিংয়ের অর্ধেক ফুটিংয়ের মধ্যে আমি 12 মিলি রড ইউজ করেছি, আর বাকি অর্ধেক ফুটিংয়ের মধ্যে আমি 16 মিলি রড ইউজ করেছি। তো 12 মিলি রড ইউজ করা যাবে, কোনো অসুবিধা নেই। এটা নিয়ে কোনো মানে আপনাদের হেজিটেশনের কিছু নাই। আপনারা এভাবে হুক রাখার চেষ্টা করবেন। আর ফুটিংয়ের থিকনেসটা আপনারা শেয়ার থেকে যেটা আসে, 1 ওয়ে শেয়ার, 2 ওয়ে শেয়ার বা বিম শেয়ার আর পাঞ্চিং শেয়ার, ওইটা থেকে যে থিকনেস আসে সেটা দিতে হবে। হুক দিয়ে দিবেন আপনারা, তাহলে সিসমিক আর্থওয়ার্ক রেজিস্ট্যান্স হিসেবে বিল্ডিংটা ডিজাইন হবে। তো আপনারা তাহলে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, কোনো উইদাউট হেজিটেশনে, যদি 12 মিলি রডে আপনার রেইনফোর্সমেন্ট এরিয়াটা কাভার করে যায়, আপনি 12 মিলি রড ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। আজকের ভিডিও এতটুকুই। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।